আমাদের এই রবিবাসরী হয় আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের প্রতিবন্ধী ভাইরাতে আমরা হুইল চেয়ার তুলে দিলাম। এরপর আমরা মূল অনুষ্ঠানে পাড়ি দেব। রিক্সা চালক ভাইদের হবে আমার পাশে একজনকে রাখবে। আজ আমি বা আমরা হাঁটছি চলছি খুব ভালোই বলা যায়, তো আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু আমাদের হুইল চেয়ার দরকার পড়ে না। তো আমরা পঞ্চমুখী বালাজি মন্দিরের পক্ষ থেকে ও তাড়াতাড়ি সুস্থ হোক, সৌভাগ্য যে আজকে আমার ছোট ভাইয়ের পাশে আমরা সবাই মিলে দাঁড়ালাম। বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনজন এই হুইল চেয়ারটা ডোনেট করেছে। হ্যাঁ বললাম, তোমরা মন্দিরের পক্ষ থেকে অবশ্যই ওনাকে দিও। তার জন্য আপনারা যেভাবে আমাদের পাশে এগিয়ে আসেন, যে কোনো বিষয়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। যেইভাবে আমাদের আপনারা পাশে এসে দাঁড়ান। আমাদের যে মন্দিরে একটা ছোট্ট বক্স আছে, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধুটা ভরে যায়। আজ আমরা যেই অনুষ্ঠানটা করছি কারো কিছু যেন এইভাবে এগিয়ে যেতে পারি, আমাদের কোনো দিন কোনো যেন চাঁদা না তুলতে হয়। আজ আমি যেই পাশে মানে আমরা সবাই মিলে যে পাশে দাঁড়িয়েছি, আপনি ভাবুন একটা ছেলে, একটা ইয়াং ছেলে যদি কাজকর্ম না করে, তার যতই টাকা পয়সা থাক, মনে হয় যেন আমার কলসিটা খালি হয়ে যাচ্ছে। এই ছবি তোলার কারণ একটাই, বহু লোক দেখবে, আমার মতো বা আমাদের মতো সবাই ওর পাশে এসে দাঁড়াবে। ওর তো চিকিৎসা, আপনি তো বুঝতেই পারছেন, একটা ছেলে সেইভাবে দাঁড়াতে পারছে না, তার মানে ওর কীভাবে মানে হাসপাতালে যেতে হয় আসতে। আমরা এবারে আর কিছুক্ষণের মধ্যেই আমরা যার আসবার অপেক্ষায় আমরা অপেক্ষারত, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন আমাদের সকলের প্রিয় দোল ঘোষ মহাশয়। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হতে চলেছে। তার আসবার পূর্বেই আমরা যদি আজকের এই অনুষ্ঠান আমরা অঞ্চলের রিক্সা সাফাই করবে বন্ধুদেরকে আমরা সংবর্ধিত করলাম। এবারে আমরা সবাই মিলে তোমার ক্যামেরাটা ঢুকছে। সবাই মিলে আমরা হ্যাপি আমরা প্রত্যেকে সেলিব্রেশন করছি সকল মাইন্ডের রাখবে। সকলকে বলবো আপনারা একটু উদযাপন করুন। অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা, আমাদের এটুকুই প্রার্থনা। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। উঠে আসছে সবাই সংবর্ধনা জ্ঞাপন পর্বটা যতক্ষণ চলবে, আমি চাইবো করতালিকা একটু চলুক। পঞ্চমুখী বালাজি মন্দির কমিটির পক্ষ থেকে আমরা একে একে সংবর্ধিত করছি অঞ্চলের রিক্সা চালক ভাই ও বন্ধুদেরকে সংবর্ধিত করছেন আমাদের মুখ্য উদ্যোগ মাননীয় শ্রী পাল্লাম শর্মা তৎসহ মঞ্চ উপস্থিত সকল সম্মান। আরেকবার আমি চাইব সংবর্ধনা পর্ব যতক্ষণ চলছে জোরে উত্তাল করতালি ধ্বনিত হোক সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ জুড়ে। মঞ্চভূত করছি একে একে এই অঞ্চলের সকল রিক্সা চালক ভাই দাদা বন্ধুদেরকে। তাদেরকে সংবর্ধিত করতে পেরে আমরা নিজেরা সংবর্ধিত এক এক করে আমরা সকল রিক্সা চালক ভাইদেরকে পাশে দাঁড়ায় মানুষের। তার জন্য আমরা আমাদের পঞ্চমুখী বালাজি মন্দিরের পক্ষ থেকে কর্মী সাহেব আজকে এই শুভ সন্ধ্যায় আল্লাহ আমাকে ইনভাইট করেছে, আমি খুব গর্বিত এবং আনন্দিত। আল্লাহ এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আজকে এই যে ওনার একটা খুব ইমার্জেন্সি মিটিং পড়ে গেছে এবং যার যে পাড়ায় উনি থাকেন সেই পাড়ায় পর্যন্ত ওনার একটা প্রোগ্রাম চলছে আর উনি এমার্জেন্সির মধ্যে চলে যেতে হয়েছে। আমি সজলটাকে ফোন করছি, উনি আপনাদের মাঝখানে একটা ছোটো বার্তা দিয়ে দিচ্ছে।
মায়েদের কাছে এবং বড়দের কাছে আমার নিয়মিত আবেদন যে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বসেছেন যার অপেক্ষায়, যাকে দেখার জন্য সেই নবনিযুক্ত বিধায়ক সজল ঘোষ মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হতে পারল না অনেক ব্যস্ততার কারণে। কারণ উনি আজকে একটা সেন্টার র্যালি ছিল যেটা নপাড়া থেকে আলমবাজার বাবা শ্যাম মন্দিরের থেকে, তো এত ব্যস্ততার কারণে দাদা এখানে আপনার কথা শুনছেন। এখানে অনেক মায়েরা রয়েছে, সবাই সবাই কারণ কেউ যদি তাকে সম্মানিত করে, তো আমার ভালো লাগছে, মনে হচ্ছে আমি সোজা পথে আছি। আজ রিক্সা চালক ভাইরা আমার জন্য একটা উপহার নিয়ে এসছে, এটা আমার কাছে মনে হয় বিশাল বড় পাওনা। আজকে এই দিনটা আজকে মানে স্মরণীয়, মনে রাখবো যে এই রিক্সা চালক ভাই এত পরিশ্রম করে 2 পয়সা ইনকাম করে আমার জন্য আজ এই উপহার কিনে নিয়ে এসছে, আজ আমাকে দেবে বলে। তাই আজকে আমার কাছে ভাষা নেই, আমি কি বলবো আমাদের। তো উপহারই হয়। সর্বোপরি একই কথা বলবো আমি সবার শেষে, সুস্থ থাকুক, ভালো থাকুক। যেভাবে আমাদের পরিষেবা দিচ্ছে এই ছেলেটা আজকে জায়গায় হাত দিয়ে রেখেছি, আমি বারবার বলি জন্মদিন আপনারা কেকটা সবাই খুলে রাখুন, কেক গেলে সব কাটা কেক খুলে দিন। আপনাদের সকলকে আমরা পঞ্চমুখী বালাজি মন্দির কমিটির পক্ষ থেকে ওনার একটা খুব এমার্জেন্সি মিটিং পড়ে গেছে এবং যে পাড়ায় উনি থাকেন সেই পাড়ায় পর্যন্ত ওনার একটা প্রোগ্রাম চলছে আর উনি এমার্জেন্সির মধ্যে চলে যেতে হয়েছে। আমি সজলটাকে ফোন করছি, উনি আপনাদের মাঝখানে একটা ছোট বার্তা দিয়ে দিচ্ছে। বড়দের কাছে আমার নিয়মিত আবেদন যে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বসেছেন যার অপেক্ষায়, যাকে দেখার জন্য সেই নবনিযুক্ত বিধায়ক সজল ঘোষ মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হতে পারল না অনেক ব্যস্ততার কারণে। কারণ উনি ভালো আছে। বলবো যে এবারে তো খুব সুন্দর অনুষ্ঠান হলো, যদিও প্রত্যেকবারই জন্মদিন পালন উৎসবটা তোমারই হয়। এবছরও মায়েদের নিয়ে একটা জন্মদিন পালন উৎসব, তার সঙ্গে হুইল চেয়ার বিতরণ, বিভিন্ন অনুষ্ঠান ছিল। তো কী কী অনুষ্ঠান করলে এবার যদি একটু? দেখুন, আপনি জানেন আমরা অনুষ্ঠান প্রতিবারই বছরে 2-4টে করে থাকি, তো এটা নতুন কিছু না। তো আমরা যাকে হুইল চেয়ার দিলাম 18 নম্বর ওয়ার্ড ডাক্তার বাগান, সেখানে থাকে। তার স্পাইনাল কর্ডে এমনই একটা প্রবলেম, সে কোনোদিনই দাঁড়াতে পারে না। তো একটা জায়গায়ও যাবে, হাসপাতালে যাবে বা কোনো জায়গায় যাবে, একটা হুইল চেয়ার ওকে ভাড়া করতে হয়, ভাড়া নেয় 150 টাকা। সে কী করবে, এখন একটা হুইল চেয়ারের দরকার। তো আমাদের বলেছিল একটা হুইল চেয়ার যদি আমাকে দেন আপনাদের মন্দিরের পক্ষ থেকে তাহলে খুব ভালো হয়। যাই হোক, আমি এখানে আমাদের ভক্তদের বললাম, 3 জন ভক্ত মিলে ডোনেট করলো একটা হুইল চেয়ার, আমি ওনার হাতে হুইল চেয়ারটা তুলে দিলাম। তো এটাই তো মানুষের কাজ, মানুষের পাশে থাকা। আর দ্বিতীয় হলো মায়েদের জন্ম সংবর্ধিত করব। আমার ভাই দাদা বন্ধু করবার পরই সাফাই কর্মীগুলির পথ ঘাট, আমাদের ড্রেন, এগুলি যখন সাফাই কর্মীদের আমরা এরপর সম্বর্ধনা, তাদের প্রত্যেককে এক এক করে সম্মানিত করছে আমার ছোটবেলাকার বন্ধু তাকে। তাই আজও বোঝাতে পারবো না। আপনি বুঝুন তো, একটা ড্রেনের মধ্যে একটা মানুষ আছে, তার মুন্ডুটা শুধু দেখতে পাচ্ছি। আমি রাস্তায় যাচ্ছি, আরে क्या हुआ? তখন ওরা বলছে, अरे भैया हम तो इसमें ही काम करते हैं, मेरा काम ही है नाली साफ करना। তো ভাবুন, এই জলটা আটকে আছে, ও পুরো মানে বডিটাই জলের ভেতর, শুধু মুন্ডুটা দেখা যায় নিঃশ্বাস নিচ্ছে। ওরা চেষ্টা করছে না এটা পাস করাতে হবে, যদি পাস করাই এই পার্লামেন্টের মতো মানুষদের যে নিকাশির জলটা পাস করবে, নাহলে ওরা হ্যাপি বার্থডে টু ইউ। চলো মাকে আগে খাও।
এই তো আমি তোকে যে মাকে উঠে দাও, এই যে মাকে দাও, হ্যাঁ মাকে তারপর বাবাকে বাবা দেন আসো, বাবা এই মুহূর্তে আসো। এইবার আমরা তোকে তোকে সবাই মিলে খাওয়াবো, ऐसा मिलकर ना खिलाओ ना, है ना, खाओगे। আমরা বেশ বড় বিষয় ছিল আজকে, যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম, যে ভিড়টা ছিল, এই মানুষগুলো যদি না আসতো, আজকে যে জিনিসগুলো আনা হয়েছিল, কেক যাবতীয়, যদি এনারা না আসতো, আজকে আমাদের প্রোগ্রাম ওই এক জায়গায় দাঁড়িয়ে থাকতো। ওই জিনিসগুলো আবার আমরা সবাই মিলে নিয়ে এই অফিসের ভেতর রেখে দিতাম। আপনারা জানেন